কিও আমি আবার রূপগঞ্জ প্রতিনিধি হইলাম কবে? কাশীপুর কাশীপুর ভোটের পরিস্থিতি বললে সার্বিক অর্থে ভালো এবং সন্তোষজনক। বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনীর যে কর্মতৎপরতা এটা প্রশংসনীয়, যথেষ্ট প্রশংসার দাবি রাখে তারা, মোটামুটি ভালো। গতকাল রাত্রে বিভিন্ন জায়গায় মানে অর্থ ছড়াছড়ি বিভিন্ন প্রার্থীদের মধ্যে কর্মীরা, এইটা নিয়ে আপনি কোনো শঙ্কিত কিনা? আমি আগেও বলে এসেছিলাম, এখনও বলছি, এটা যে হয়েছে এটার কোনো সন্দেহ নেই, অথচ আমার কাছে কোনো প্রুফ নাই, সচক্ষে দেখি নাই, এই জন্য বলতে পারছি না। কিন্তু এর আওয়াজ কানে আসতেছে সমানে, এর প্রভাব পড়তেছে তাও দেখতেছি। যেহেতু স্পেসিফিক কারোর নামে কোনো অভিযোগ আমার নাই, এই ব্যাপারে কথা বলতে চাচ্ছি না। এখন জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী? জয়ের ব্যাপারে 100% আশাবাদী, অলরেডি জয় হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা এখন পর্যন্ত কত পার্সেন্ট ভোট কাস্ট হলো? কাশীপুর, এনায়েতনগর, এই সমস্ত এই সাইডটাতে 65 পার হয়ে গেছে, আর কুতুবপুরেও এর চেয়ে ভালো। ওইদিকে দেখা যাচ্ছে কিছুটা 50%, এখন আরও সময় আছে, আশা করি তারাও 60 ছুঁই করবে। সাধারণ ভোটার আপনাকে ভোট দিয়ে যদি বিজয় করলো বা করে আপনি যদি নির্বাচিত হন, তাহলে সাধারণ ভোটারদের জন্য আপনার কি মেসেজ থাকে? সাধারণ ভোটারদেরকে বলবো যে দেশে যেন কোনো ধরনের রাস্তাঘাটে মানুষের কষ্ট হয় এমন কোনো কর্মকাণ্ড যেন না করেন। অবশ্যই সবাই বিজয় উল্লাস করবে, কিন্তু সেটাও কি সীমার ভিতরে থেকে। ইনশাআল্লাহ আশা করি এগুলো সকলেই মোটামুটি মেনে চলবেন। মানুষের কষ্ট হয় বা মুরব্বীদের কষ্ট হয়, রোগীদের কষ্ট হয়, বাচ্চাদের কষ্ট হয়, এমন কোনো ধরনের অ্যাক্টিভিটিস থেকে সবাইকে বিরত থাকতে আমি কি অনুরোধ করবো। তবে একটাই জিনিস মাঝখান দিয়ে বলে যাই, আপনি যে কথা জিজ্ঞেস করছেন আমি শঙ্কিত কিনা, টাকার ছড়াছড়িতে যত টাকা শঙ্কিত আছি কিনা সেটা বললাম। একটা জিনিস নিয়ে আমি শঙ্কিত, সেটা হলো এই বিগত 1-1.5 মাসের এই জার্নিতে এক ভদ্রলোক বারবার বানিয়ে বানিয়ে আমার নামে নালিশ দিয়ে আসছে, বিচারে আমাকে শোকজ করাইছে, এই করাইছে, সেই করাইছে। ভাবছিলাম যে অন্তত আজকের দিনটায় উনি কি ভদ্র হবেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় উনি আজকেও নাটক সাজিয়েছেন বিভিন্ন জায়গায়। এই নাটকগুলো না সাজালে ভালো ছিল, অথচ এর আড়ালে উনি যেটা করে যাচ্ছেন, আমি স্পেসিফিকলি মানুষ চিনি, সে নামও বলতে পারবো, এবং মহিলা পুরুষ সকলে মিলে কয়েকটা ইয়ের মধ্যে আমার নলেজে আসলো তারা কি ভোট চাইতেছে। এই অনৈতিক কাজটা তারা এখনও করে যাচ্ছে। আমার নিজের যেই কেন্দ্র, এইখানে মহিলা কেন্দ্রের মধ্যে মুসলিমনগরে এই কাজটা তারা এখনও চালিয়ে যাচ্ছে। এখন একটা মহিলাকে যদি গ্রেফতার করা না থেকে খুব ভালো লাগবে। এই জন্য ওনাকে বলবো যে আপনি অন্তত এখন তো মানুষ হন, আজকের দিনটা অন্তত তোমাকে ভদ্রতা পরিচয় দেন। আর কত নালিশ খেলবেন আপনি?